সরকারি সাদাত কলেজের প্রাণিবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা যারা প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং মাস্টার্স ফাইনাল ইয়ার কীটতত্ত্ব শাখায় অধ্যয়ন করছো, তাদের সকলে আমার এই স্লাইডগুলো থেকে উপকৃত হবে এবং বিশেষ করে অনার্স তৃতীয় বর্ষ তোমরা প্র্যাকটিক্যালের জন্য উপকৃত হবে। অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং কীটতত্ত্ব ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা, তোমাদের সিলেবাস অনুযায়ী এই স্লাইডগুলো তৈরি করা হয়েছে। স্নেহের শিক্ষার্থীরা, আমি এমডি মাহমুদ, প্রভাষক, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। তাহলে আজ আমরা মূল স্লাইডগুলো দেখার পূর্বেই আমি ধন্যবাদ জানাতে চাই সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকে এবং প্রাণিবিদ্যা বিভাগকে। এবার আসো আমরা মূল স্লাইডে চলে যাই এবং চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে পারে। দেখো, প্রথমেই তোমরা যে চিত্রটি দেখতে পাচ্ছ, এটি কীটপতঙ্গের বিভিন্ন ধরনের মুখোপাঙ্গের চিত্র। এখানে ল্যাব্রাম, হাইপোফ্যারিংস, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, ল্যাবিয়াম ইত্যাদি উপাঙ্গ রয়েছে। এবং আরেকটি চিত্র লক্ষ্য করো, এখানে দেখো কীটপতঙ্গের থোরাক্সে একটি মূল উপাঙ্গ অর্থাৎ লেগ বা পা, এই পায়ের বিভিন্ন আকার আকৃতি রয়েছে যেগুলো খাদ্য গ্রহণ, চলন, পরিবেশ পরিস্থিতির উপরে ভিত্তি করে অভিযোজিত হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু তো হয়তো ধরতে পেরেছ। একটি হলো কীটপতঙ্গের মুখোপাঙ্গ এবং অন্যটি হলো কীটপতঙ্গের পায়ের অভিযোজনিক রূপান্তর। তাহলে আজকের শিখন ফল সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে লেকচার থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো তার মধ্যে প্রথমেই রয়েছে কীটপতঙ্গের মুখোপাঙ্গের বিভিন্ন ধরনের অংশগুলোর নাম তোমরা বলতে পারবে, লিখতে পারবে এবং অবশ্যই তোমরা এগুলোর চিত্র অঙ্কন করতে পারবে। এরপর রয়েছে পতঙ্গের বিভিন্ন ধরনের মুখোপাঙ্গের বৈশিষ্ট্য তোমরা বলতে এবং লিখতে পারবে। আজকের ক্লাস শেষে তোমরা পতঙ্গের বক্ষের খণ্ডাংশগুলোর নাম বলতে ও লিখতে পারবে। পতঙ্গের আদর্শ পায়ের বিভিন্ন অংশের নাম বলতেও লিখতে পারবে এবং স্নেহের শিক্ষার্থীরা, সর্বশেষে পতঙ্গের পায়ের বিভিন্ন ধরনের অভিযোজনিক রূপান্তরগুলো তোমরা বলতে পারবে, লিখতে পারবে এবং চিত্র অঙ্কন করতে পারবে। স্নেহের শিক্ষার্থীরা, তাহলে আসো প্রথমেই আমরা জেনে নেই মাউথ পার্টস কি। কীটপতঙ্গের মুখছিদ্রের চারপাশে অবস্থিত যে সকল উপাঙ্গ খাদ্য গ্রহণে সাহায্য করে তাদেরকে সাধারণত মুখোপাঙ্গ বা মাউথ পার্টস বলে। অনেকগুলো উপাঙ্গ নিয়ে কীটপতঙ্গের মুখোপাঙ্গ গঠিত হয়ে থাকে। কীটপতঙ্গের মুখোপাঙ্গের যে অংশগুলো দেখতে পাওয়া যায় এর মধ্যে রয়েছে প্রথমেই দেখো একটি ল্যাব্রাম। চিত্রে আমি দেখিয়েছি, আবার দেখাবো। এক জোড়া ম্যান্ডিবল, এক জোড়া ম্যাক্সিলা, একটি ল্যাবিয়াম, ল্যাব্রাম, ইপিফ্যারিংস এবং সবার শেষে রয়েছে হাইপোফ্যারিংস। স্নেহের শিক্ষার্থীরা, যা বলছিলাম তার সাথে আমরা একটু মিলিয়ে দেখি। এই যে দেখো, ল্যাব্রাম একটি রয়েছে যা মুখের সামনের দিকে থাকে, খাদ্যকে ভিতর দিকে ঢোকাতে সাহায্য করে।
তারপরে দেখো ম্যান্ডিবল এক জোড়া রয়েছে খাস কাটা, খাদ্য ছোট ছোট কণায় পরিণত করতে সাহায্য করে। এই যে মাঝে দুই পাশে দেখো ম্যাক্সিলা এবং ম্যাক্সিলারি পাল্প রয়েছে, এগুলো খাদ্য কণাগুলোকে কাটতে এবং মুখের ভিতরে ঢুকাতে সাহায্য করে। এই যে গ্যালিয়া এবং ল্যাসিনিয়া খাদ্য কণাকে কাটতে সাহায্য করে। তারপর দেখো সবার পিছনে রয়েছে ল্যাবিয়াম, পিছনের দিকে যাতে খাদ্য বেরিয়ে যেতে না পারে তার জন্য ল্যাবিয়াম পিছনের দিক থেকে সাপোর্ট দিয়ে থাকে এবং ল্যাবিয়াল পাল্পগুলো খাদ্য কণাগুলোকে মুখের ভিতরে ঢুকাতে বিশেষভাবে সাহায্য করে। এবং এখানে রয়েছে দেখো মাঝখানে এই যে জিহ্বার মতো অংশটা কারসার নাড়াচাড়া করছে, এখানে একটু লক্ষ্য করো। এখানে রয়েছে হাইপোফ্যারিংস। হাইপোফ্যারিংসের মাঝ দিয়ে দেখো সেলিভারি ডাক্ট রয়েছে, যা সেলিভারি গ্ল্যান্ড থেকে যে লালারস উৎপন্ন হয় সেই লালারস সেলিভারি রিজার্ভারে যে জমা হয় এবং সেলিভারি রিজার্ভ থেকে সেলিভারি ডাক্টের মাধ্যমে মুখমণ্ডলে এসে পড়ে এবং খাদ্য যখন তারা চিবায় সেই খাদ্যকে পিচ্ছিল করতে বিশেষভাবে সাহায্য করে থাকে। কীটপতঙ্গের মুখপাঙ্গেরও বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায় শুধুমাত্র তাদের খাদ্য গ্রহণের উপরে ভিত্তি করে। এটি প্রিয় শিক্ষার্থীরা এটি হলো একটি মাছির বা হাউস ফ্লাইয়ের মুখপাঙ্গ। লক্ষ্য করে দেখো এইখানে এটি হলো তার মাউথ, এটা হলো ল্যাবেল্লা ওর ওরাল ডিস্ক, এই অংশটাকে একত্রে বলা হচ্ছে ল্যাবেল্লাম। তারপর দেখো এই অংশটাকে বলা হচ্ছে হোস্টেল্লাম। ল্যাব্রাম এবং ইপিফ্যারিংস মিলে আর হলো হাইপোফ্যারিংস মিলে হোস্টেলাম তৈরি করে। এবং এই উপরের দিকে দেখো রয়েছে রোস্ট্রাম, এখানে দেখো ম্যাক্সিলারি পাল্প, স্টাইপস, তার উপরে দেখো রয়েছে ক্লাইপিয়াস। এবং এগুলো এই রূপান্তরটা সাধারণত তার খাদ্য গ্রহণের উপর ভিত্তি করে হয়েছে। এখানে আরেক ধরনের মুখপাঙ্গ দেখানো হয়েছে, এটি হলো একটি মৌমাছি হাইমেনোপটেরা অর্ডারের পতঙ্গের মুখপাঙ্গ, যার বৈজ্ঞানিক নাম হলো এপিস ইন্ডিকা বা এপিস মেলিফেরা। লক্ষ্য করে দেখো এখানে ম্যান্ডিবেলটা, এখানে এই যে গোড়ায় ম্যান্ডিবেল, এটি হলো ল্যাব্রাম, ম্যাক্সিলারি পাল্প হলো এখানে রয়েছে, এটি হলো প্যারাগ্লোসা দেখো, এবং এটি হলো গ্যালিয়া, এটি হলো ল্যাবিয়াল পাল্প। এবং আমরা যদি এই অংশকে ক্রস সেকশন করি তাহলে যে তিনটা অংশ পাচ্ছি দেখো, একদম মাঝে হলো স্যালিভারি ক্যানেল, হ্যাঁ, লালা রস এদিক দিয়ে যাতায়াত করবে, এইটা হলো গ্যালিয়া, এই সাইডের এই অংশগুলোকে বলা হচ্ছে ফুড ক্যানেল এবং এটাকে বলা হচ্ছে ল্যাবিয়াল পাল্প। তার মানে এরা যেহেতু মধু সংগ্রহ করে, ফুলের রেণু সংগ্রহ করে, তার উপর ভিত্তি করে তাদের এই ধরনের মুখপাঙ্গর অভিযোজন দেখা যায়। কীটপতঙ্গের খাদ্য গ্রহণের রীতি এবং অভ্যাসের উপর ভিত্তি করে এদের মুখপাঙ্গগুলোকে অনেক ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমে আমরা পাবো কামড় ও চর্বণ উপযোগী মুখাংশ বা বিটিং অ্যান্ড চিউইং টাইপ মাউথপার্টস। এরপর রয়েছে ঘর্ষণ ও চোষণ উপযোগী মুখাংশ অর্থাৎ র্যাস্পিং অ্যান্ড সাকিং টাইপ মাউথপার্টস। তারপর রয়েছে অনুবিন্দন ও চোষণ উপযোগী মুখাংশ অর্থাৎ পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপ মাউথপার্টস। তারপর রয়েছে শোষণ উপযোগী মুখাংশ স্পঞ্জিং টাইপ মাউথপার্টস। এরপর নলাকার মুখাংশ বা সাইফনিং মাউথপার্টস। 6 নাম্বার রয়েছে চর্বণ ও লেহন উপযোগী মুখাংশ বা চিউইং অ্যান্ড ল্যাপিং টাইপ মাউথপার্টস। এবং 7 নম্বরে রয়েছে অপজাত মুখাংশ বা ডিজেনারেট টাইপ মাউথপার্টস। কামড় এবং চর্বণ উপযোগী দেখো বিটিং এন্ড চিউইং টাইপ, সাধারণত এগুলো আদি এবং সরল প্রকৃতির হয়ে থাকে। যে সকল কীটপতঙ্গ পাতা খেয়ে থাকে, পাতাকে কেটে তারা খাদ্য হিসেবে গ্রহণ করে, ওই সকল পতঙ্গের মধ্যে আমরা এই কামড় এবং চর্বণ উপযোগী মুখাংশ দেখতে পাই। সাধারণত টার্মাইটস, অর্থাৎ এখানে টার্মাইটস এসপি একটা স্পেস হবে, এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা একটা স্পেস হবে, অর্থাৎ উই পোকা, তারপরে হলো গ্রাইলোটালপা, এই স্পিসিসটার মধ্যে সাধারণত আমরা এই কামড় এবং চর্বণ উপযোগী মুখাংশ দেখতে পাই এবং তাদের ম্যান্ডিবল এই ধরনের খাস কাটা হয়ে থাকে।
2 নম্বর ঘর্ষণ এবং চোষণ উপযোগী মুখপাঙ্গ বা রেসপিং অ্যান্ড সাকিং টাইপ মাউথপার্স। প্রিয় শিক্ষার্থীরা, ডান পাশের চিত্রটি লক্ষ্য করো। ডান পাশের চিত্রে কীটপতঙ্গে দেখো একটি লম্বা দণ্ডের মতো তৈরি হয়েছে মুখাংশ থেকে। এই লম্বা যে অংশটা, এই স্টাইলেটস, এই অংশটা দিয়ে তারা উদ্ভিদের নরম যে উপচর্ম বা ত্বক সেগুলো ঘষে সেখান থেকে রস বের করে। বিশেষ করে পেঁয়াজের থ্রিপস, পেঁয়াজের ক্লোরোফিল অংশটুকু ঘষে ঘষে ক্ষয় করে ফেলে, ফলে পেঁয়াজের রস সেদিক দিয়ে বের হয় এবং তাকে তারা চুষে খাদ্য হিসাবে গ্রহণ করে। এই থ্রিপসটি সাধারণত থাইসোনিপটেরা অর্ডারের অন্তর্ভুক্ত প্রাণী। এরা পেঁয়াজের থ্রিপস নামেও পরিচিত। তিন নম্বর দেখো, অনুবিন্দন ও চোষণ উপযোগী মুখাংশ, অর্থাৎ পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপ মাউথপার্টস। যে সকল কীটপতঙ্গ তরল জাতীয় খাদ্য গ্রহণ করে, বিশেষ করে উদ্ভিদ এবং প্রাণীকলা ছিদ্র করে সেখান থেকে রস চুষে খায়, সেই ধরনের মুখপাঙ্গ বা সেই ধরনের কীটপতঙ্গের মুখপাঙ্গকে বলা হয় অনুবিন্দন অ্যান্ড চোষণ উপযোগী বা পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপ মাউথপার্টস। আমরা বিভিন্ন ধরনের মশার মধ্যে এই জাতীয় মুখপাঙ্গ দেখতে পাই। অ্যানোফিলিস জিরুস, অ্যানোফিলিস সানডেইকাস, অ্যাডিস অ্যাজেপ্টাই, মানসোনিয়া অ্যানোলিফেরা, কিউলেক্স কুইনকুই ফ্যাসিয়েটাস ইত্যাদি মশা যারা খাদ্য হিসাবে প্রাণীর রক্ত বেছে নেয়, সেই সকল মশার মধ্যে আমরা এই জাতীয় মাউথপার্টস বা মুখপাঙ্গ দেখতে পাই। এরপরে দেখো মাউথপার্টস অফ মসকিউটো, পিয়ার্সিং অ্যান্ড চুইং টাইপ, অনুবিন্দন এবং চোষণ উপযোগী। দেখো মশার এখানে দেখো ল্যাব্রাম এবং ইপিফ্যারিংস এটা দেখো গঠন করেছে, এবং ম্যাক্সিলারি পাল্প দেখো এটা হলো ম্যান্ডিবল, তারা পরিবর্তিত হয়ে গিয়েছে ম্যান্ডিবলটা, যেহেতু তারা চিবিয়ে কিছু খায় না। এটা হলো তার ম্যাক্সিলা, এটা হলো ল্যাবিয়াম, এটা ল্যাবেল্লা। ল্যাবেল্লা দ্বারা তারা ছিদ্র করে তার এই প্রোবসিস অংশটা মানুষের চামড়া দিয়ে ভিতরে প্রবিষ্ট করে দেয় এবং রক্ত চুষে খায়। গঠন প্রকৃতির উপরে ভিত্তি করে মুখপাঙ্গকে 4 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হলো হেমিপটেরাস টাইপ। এই জাতীয় মুখপাঙ্গ সাধারণত অ্যাসপনগোপাস টাইপ পতঙ্গে দেখতে পাওয়া যায়। হেমিপটেরান পতঙ্গে, অর্থাৎ হেমিপটেরা অর্ডারের মধ্যে যেগুলো, অর্থাৎ পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপ মুখপাঙ্গই হলো এই 4 ধরনের। হেমিপটেরা পতঙ্গে যদি পাওয়া যায় সেগুলোকে আমরা বলবো হেমিপটেরাস টাইপ মাউথপার্টস। এটা উদাহরণ হলো অ্যাসপনগোপাস, এটা একটা গান্ধী পোকা। তারপর দেখো অ্যানোপ্লুরান টাইপ, মশার মধ্যে যদি পাওয়া যায় সেই ধরনের মুখপাঙ্গকে বলা হচ্ছে অ্যানোপ্লুরান টাইপ। উদাহরণ হিসেবে আমরা পেডিকুলাস হিউমেনাস, তারপরে তোমার বিভিন্ন ধরনের মশার কথা আমরা বলতে পারি। এরপরে দেখো অ্যানোপ্লুরান, এটা মশা না, অ্যানোপ্লুরা এটা হলো উকুনের একটি অ্যানোপ্লুরা, উকুনের অর্ডারের নাম অ্যানোপ্লুরা, এবং উকুনের বৈজ্ঞানিক নাম হলো পেডিকুলাস হিউম্যানাস, যা অ্যানোপ্লুরা অর্ডারের মধ্যে পাওয়া যায়, তাই এদেরকে বলা হচ্ছে অ্যানোপ্লুরান টাইপ মাউথপার্টস। তারপর দেখো ডিপটেরাস টাইপ। ডিপটেরার মধ্যে যেগুলো পাওয়া যায় অ্যানোফিলিস মশা, অ্যাডিস মশা, মানসোনিয়া অ্যানোলিফেরা, কিউলেক্স মশা ইত্যাদির মধ্যে সাধারণত পাওয়া যায়, তাই এদেরকে বলা হচ্ছে ডিপটেরাস টাইপ পিয়ার্সিং এন্ড সাকিং টাইপ মাউথপার্টস। এরপরে সাইফোনোপ্টেরা অর্ডারের মধ্যে, অর্থাৎ ফ্লি পোকা যার মধ্যে রয়েছে জেনোসিল্লা কিউপিস পোকা, এর মধ্যে যে মাউথপার্টস পাওয়া যায় তাদেরকে বলা হচ্ছে সাইফোরান টাইপ মাউথপার্টস। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই পিয়ার্সিং এন্ড সাকিং টাইপের এই 4 ধরনের মুখপাঙ্গ পেলাম। এখানে এরপরে রয়েছে, দেখো চিত্রটি একটু লক্ষ্য করো, এটা হলো মাউথপার্টস অফ হাউস ফ্লাই, আমাদের সাধারণ যে ঘরের মাছি, সেই ঘরের মাছির মুখপাঙ্গ। এবং
দেখো এখানে তার ওসিলি তিনটা, এটা হলো কম্পাউন্ড আই, এটা হলো ওই যে ছোট্ট অ্যান্টিনা, এটা হলো রোস্ট্রাম, ক্লাইপিয়াস, এটা হলো ম্যাক্সিলারি পাল্প, হস্টেলাম, সিউডোট্রাকিয়া, এগুলো সিউডো মানে হলো ভুয়া বা মিথ্যা। তারপরে দেখো প্রি ওরাল অ্যাপারচার অ্যান্ড হলো ল্যাবেল্লাম। সাধারণত যে সকল কীটপতঙ্গ তরল খাদ্য শোষণের জন্য মুখপাঙ্গ ব্যবহার করে থাকে বা মুখপাঙ্গ অভিযোজিত হয়ে থাকে, সেই ধরনের মুখপাঙ্গকে আমরা বলবো স্পঞ্জিং টাইপ বা শোষণ উপযোগী মুখাংশ। আমরা এই জাতীয় মুখাংশ সাধারণত পাই মাস্কা ডোমেস্টিকার মধ্যে বা ঘরের মাছি, এরপরে মনে করো ক্যালিফোরা ভমিটোরিয়ার মধ্যে পেয়ে থাকি। তোমরা দেখবে এই মাছিগুলো যেখানে মিষ্টি জাতীয় খাদ্য থাকে, যেখানে রক্ত থাকে এবং আমাদের হাতের কোনো অংশ কেটে গেলে সেই রক্তের সেই তরল পদার্থের প্রতি আকৃষ্ট হয়ে তারা এসে বসে এবং তাদের এই স্পঞ্জিং টাইপ মুখপাঙ্গ ওখানে রেখে রসগুলো শোষণ করে এবং এই স্পঞ্জিং টাইপ অংশটা মুখের ভিতরে নিয়ে চাপ দিয়ে তারা রসটাকে খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। এরপর রয়েছে নলাকার মুখাংশ বা সাইফনিং টাইপ। তোমরা প্রিয় শিক্ষার্থীরা যারা প্রজাপতি দেখেছো, তোমরা দেখবে যে প্রজাপতি ফুলে ফুলে ঘুরে বেড়ায় এবং ফুলের গোড়া থেকে তারা মধু সংগ্রহ করে, এই জন্য তাদের লম্বা প্রোবসিস প্রয়োজন এবং বিশ্রামরত অবস্থায় তাদের এই প্রোবসিসটা, দেখো এই যে চিত্রে প্রোবসিসটা মশার কয়েলের মতো পেঁচানো অবস্থায় থাকে এবং যখন তারা রস শোষণ করে এটা সোজা হয়ে যায় এবং ফুলের গোড়া থেকে মধু সংগ্রহ করে এই প্রোবসিসের মাধ্যমে, এবং তারা সাইফন করে নল দিয়ে, যেমন আমরা কোনো রস বা কোনো জুস খেয়ে থাকি সেই রকম ফুলের গোড়ায় মধুর মধ্যে এই সাইফনটা ঢুকিয়ে দিয়ে তারা সাইফনিং করে রস শোষণ করে খাদ্য হিসেবে গ্রহণ করে। সকল প্রজাপতির মধ্যেই আমরা এই ধরনের মুখপাঙ্গ পেয়ে থাকি, বিশেষ করে ড্যানাস প্লেকজিপ্পাস, ড্যানাস ক্রাইসিপ্পাস, তারপরে পাইরিস র্যাপি ইত্যাদি প্রজাপতির মধ্যে আমরা এই জাতীয় মুখপাঙ্গ দেখতে পাই। এরপর রয়েছে চর্বণ ও লেহন উপযোগী মুখপাঙ্গ। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে চাবাবে, তারপরে লেহন করে বা চেটে সেখান থেকে তারা খাদ্যকে গ্রহণ করবে। এ ধরনের মুখপাঙ্গ সাধারণত ফুলের রেণু এবং মধু সংগ্রহ এবং মোম তৈরির রূপান্তর কাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে। যেহেতু মোম তৈরির রূপান্তর হয়, তার মানে আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে এটা আমরা পাবো মৌমাছির মধ্যে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটি মৌমাছি অর্থাৎ অ্যাপিস ইন্ডিকার মধ্যে পেয়ে থাকি। তারপরে হলুদ বলতা যেগুলো আছে তোমার পলিস্টেস, তারপরে ভেসপা, জাইলোকোপা, এই পতঙ্গগুলো অর্থাৎ হাইমেনোপটেরা অর্ডারের অধিকাংশ পতঙ্গগুলোর মুখপাঙ্গ এ জাতীয় এবং তারা ফুলে ফুলে ঘুরে বেড়ায়। তারা ফুলের রেণু এবং মধু সংগ্রহ করে এবং মোম দিয়ে তারা ঘর তৈরি করে থাকে। দেখো এদের গ্লোসিটা দেখো কত লম্বা হয়েছে, লেবিয়াল পাল্প এটা, এবং এটি হলো প্যারাগ্লোসা পালপিফার, এটা হলো তার লেসিনিয়া। ম্যান্ডিবল দেখো এখানে অপজাত অবস্থায় রয়েছে, এটি হলো তার প্রিমেন্টাম। এরপর রয়েছে প্রিয় শিক্ষার্থীরা অপজাত মুখাংশ বা ডিজেনারেট টাইপ মাউথ পার্টস। এতে সত্যিকারের কোনো মুখপাঙ্গ থাকে না। এর মাধ্যমে পানির স্রোতের খাদ্যকণা মুখ দিয়ে সরাসরি এদের দেহের ভিতরে প্রবেশ করে। বিশেষ করে এদের মুখছিদ্র দিয়ে এদের এলিমেন্টারি ক্যানেলে প্রবেশ করে এবং সেখান থেকে খাদ্য কণা অথবা পানির যে মাইক্রো অর্গানিজম থাকে বা পুষ্টি থাকে, সেই পুষ্টি উপাদানগুলো তারা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। সত্যিকারের মুখপাঙ্গ থাকে না বলে এদেরকে ডিজেনারেট টাইপ মাউথ পার্টস বলা হয়ে থাকে। এখানে দেখো চারটি চিত্র দেখা যাচ্ছে, তুলনামূলকভাবে তোমাদের বোঝার জন্য আমি চিত্রটি দিয়েছি। দেখো প্রথমে হলো চিউইং টাইপ, দেখো ম্যান্ডিবল বেস মজবুত, চর্বণ উপযোগী। তারপর দেখো পিয়ারসিন এন্ড সাকিং,
অর্থাৎ অনুবিন্দন। এই যে দেখো এদের প্রোবোসিসটা মানুষের ত্বকের মধ্যে ঢুকিয়ে দেয় মশা, পিয়ার্স করে বা অনুবিন্দন করে, অ্যান্ড সাকিং রস চুষে খায়। তারপর দেখো সাইফনিং, রসটাকে নলাকার মুখপাঙ্গ দেখো সাইফনিং, এই প্রোবোসিসটাকে ফুলের গোড়ায় ঢুকিয়ে দিয়ে সেখান থেকে মধু সংগ্রহ করে। এবং তরল পদার্থ কোথাও থাকলে স্পঞ্জিং টাইপ মুখপাঙ্গ দেখো মাছির দেখতে পাওয়া যায়। তাহলে আমরা 4 ধরনের পতঙ্গের মধ্যে 4 ধরনের মুখপাঙ্গ পেলাম। অর্থাৎ তাদের খাদ্য গ্রহণের উপরে ভিত্তি করে এই মুখপাঙ্গগুলো পরিবর্তিত হয়েছে বা অভিযোজিত হয়েছে। সরকারি সাদত কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স চতুর্থ বর্ষ প্রিলিমিনারি মাস্টার্স এর ছাত্রছাত্রীরা এবং মাস্টার্স ফাইনাল ইয়ারের কীটতত্ত্ব শাখার ছাত্রছাত্রীরা যারা আমার সাথে এতক্ষণ ছিলে, তাদের সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমাদেরকে আবার সামনের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।